আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি এসেছে বাংলাদেশের রাজশাহী জামাত থেকে। প্রশ্নটি হলো, মানুষের যে স্মৃতি সেটা ব্রেইনে থাকে না মাইন্ডে থাকে? We have received this question from Rajshahi Huzur. The question is about human memory. Question is, where does it reside? Is it in brain or mind? Memory, this is a very controversial question. The memory, according to some, resides in brain who do not believe in the word mind. But according to many specialist scholars and surgeons, the memory resides in something called mind. They cannot locate in any one place in brain. And the proof of that is, sometimes in epileptic operations, some surgeons removed almost half of the brain, which contained certain memories, and those memories were shifted to the other half, and still after returning to consciousness the patient remembered everything which should have been lost to his memory. So from this they concluded that there is something which is called mind, and I believe mind and soul are the same thing. So the memory lies with soul, and mind is just an operator like a computer. That computer is necessary for it to operate as long as it works, and the moment one is dead, then the soul leaves the body and the computer is left alone to deter. হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন যে প্রশ্ন যেভাবে করা হয়েছে আপনারা শুনেছেন যে মানুষের যে স্মৃতি বা মেমরি সেটি কোন স্থানে থাকে, মানুষের ব্রেইনে, মগজে, নাকি মানুষের মাইন্ডে। মাইন্ড শব্দের বাংলা অনুবাদ করা খুব কঠিন, তাই মাইন্ড শব্দ বলবো। হুজুর বলছেন যে এই বিষয়টি আসলে বিতর্কিত একটি বিষয়। একটি নিশ্চিত সিদ্ধান্তে বিজ্ঞানীরা বা যারা গবেষক আছেন তারা এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। অনেকে বলেন যে মানুষের স্মৃতি আসলে ব্রেইনে থাকে, আর তারা এই কথা এই জন্য বলেন যে তারা মাইন্ড নামে যে কোনো কিছু আছে তা তারা মানে না বা বিশ্বাস করে না। কিন্তু হুজুর বলছেন যে অনেক সার্জন বা শল্য চিকিৎসক এমন রয়েছেন যারা বলেন যে আসলে মানুষের স্মৃতি বা মেমোরি যা তা মাইন্ডে থাকে, আর এটি আসলে নিশ্চিতভাবে তারা এটিকে ব্রেইনে বা মগজে চিহ্নিত করতে পারেন না বা দেখাতে পারেন না মানুষকে নিশ্চিতভাবে যে এই জায়গাটিতে মেমোরি রয়েছে। সে কারণে তারা বলে থাকেন যে এটি মানুষের মাইন্ডে বা মানুষের মানসপট অনুবাদ করা যায় মাইন্ডের, কিন্তু মাইন্ডই বলছি বারবার। হুজুর বলছেন তার প্রমাণ হলো, তারা এর প্রমাণ দিয়েছেন যে অনেক সময় মানুষের ব্রেইনের কোনো কারণে অপারেশন করতে হয়েছে, অপারেশন করে ব্রেইনের অর্ধেককে তারা কেটে ফেলে দিয়েছেন যে অংশ ব্যাধিগ্রস্ত ছিল, আর সেই মানুষ যখন পুনরায় সেন্স বা চেতনা ফিরে পেয়েছে তখন যে অংশ কেটে ফেলে দেওয়া হয়েছে সেই অংশের সাথে যে সমস্ত মেমোরি বা স্মৃতির সম্পর্ক ছিল সেগুলো কেটে ফেলে দেওয়ার সাথে সাথে লোপ পাওয়া উচিত ছিল। কিন্তু হুজুর বলছেন যে বিজ্ঞানীরা আশ্চর্য হলেন যে বাকি অংশে সেই স্মৃতি বা সেই মেমোরি পুরোটা দেখা যাচ্ছে, যেটি আপাত দৃষ্টিতে হারিয়ে যাওয়া উচিত ছিল বা লোপ পাওয়া উচিত ছিল। তো এটি থেকে তারা বলেন যে আসলে মানুষের মেমোরি বা মানুষের স্মৃতি আসলে মানুষের মাইন্ডে বা মানুষের মানস পটে বা মানস হৃদয়ে থাকে, সেটি ব্রেইনে নয়। হুজুর বলছেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মাইন্ড এবং আত্মা বা রূহ এটি একই জিনিস। আর হুজুর বলছেন যে মানুষের যে মেমোরি বা মানুষের স্মৃতি আসলে তার আত্মাতে থাকে, আর মাইন্ড বা মনটা শুধু একটা কম্পিউটারের মতো। মানুষ যতদিন জীবিত থাকে সেটি কাজ করে, আর মানুষের মৃত্যুবরণ করার সাথে সাথে সেটির যে কার্যকারিতা তা বন্ধ হয়ে যায় এবং আত্মা তার নিজস্ব গতিতে বা যেদিকে আল্লাহ তাআলা চান সেদিকে চলে যায়।
Jazakumullah. Assalamu Now, alaikum. before you ask a question, let me ask you a question, not about mind but about body. Has your body shrunk? Shrunk, or your ashkan has expanded? The ashkan has expanded. Your body is exactly the same. This is ready-made. Eh? Ready-made, so that's it. Without taking the measures, huh? Because All right, now your question. হুজুর মালফুজাতে হযরত মুসলিম আলাইহিস সালাম বলেছেন যে আমি যে সত্য তার প্রমাণের হিসাবে 3টা মিনকুম ই যথেষ্ট। হুজুর একটু ব্যাখ্যা করেন। Hazrat Masih Maud alayhi salatu wasalam said, Huzur, it is stated in Malfuzat volume 4 that 3 minkum are enough proof of the fact that I am a true Messiah or true Mahdi. Who from among you? From in Malfuzat it is mentioned What? 3 minkum. He mentioned there are 3 minkum. Yes, minkum also. Yes. It refers to hadith. Yes, one in Bukhari, one in Muslim, and one in the Holy Quran. So he requests Huzur to elaborate on it. You see, it was essentially this minkum refers to Jesus Christ's appearance again. And according to hadith, the Jesus who will come again will be from minkum, from among you. So Hazrat Masih Maud rightly argued that Jesus who according to you has risen to heaven is not from among you. He is from among Bani Israel. And always Jesus refers to his people as Bani Israel. So if he was not from minkum, then who was this which is referred to in hadith? So similarly in all other minkum, either in the Quran or hadith, the same thing is emphasized, that don't wait for a outsider Jesus. The Jesus who is to come is to be from among you. وَإِمَامُكُمْ مِنْكُمْ. In one hadith it is said that when Isa would descend, وَإِمَامُكُمْ مِنْكُمْ, and then it says وَأَمَّكُمْ مِنْكُمْ. So both these minkums refer to the Jesus being from the Ummah of Hazrat Sallallahu Alaihi Wasallam, not from the Ummah of Moses. হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালফুজাতে বলেছেন, হুজুরের উক্তি সংরক্ষিত আছে মালফুজাত 4th খণ্ডে। হুজুর বলেছেন যে আমার সত্যতার সাক্ষ্যস্বরূপ 3টি মিনকুমেই যথেষ্ট। একটি মিনকুম বুখারী শরীফে উল্লেখ রয়েছে, অন্যটি মুসলিম শরীফে, আর তারপর কোরআন কারীমে দিকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করেছেন। খালেক ভাই হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন আজিজকে অনুরোধ করেছেন যে হুজুর আপনি এই বিষয়টার উপর একটু আলোকপাত করুন অনুগ্রহপূর্বক। হুজুর বলছেন যে এই মিনকুম শব্দে হযরত ঈসা আলাইহিস সালামের বা ঈসার পুনরাগমনের দিকে ইশারা এই উম্মতের ভিতর। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এই উম্মতে ঈসা আলাইহিস সালামের উপাধি নিয়ে এক ব্যক্তির আগমন ঘটবে। তার আগমনের স্থান বা তার আগমন কাদের মধ্য থেকে হবে সেদিকে ইঙ্গিত করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মিনকুম শব্দ ব্যবহার করেছেন। মিনকুম শব্দের অর্থ হলো তোমাদের মধ্য থেকে। এই শব্দটা বারবার ব্যবহার করা হয়েছে বিভিন্ন হাদিসে এবং পবিত্র কোরআন শরীফের আয়াতে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসটি ব্যবহার করে মানুষকে সম্বোধন করেছেন যে দেখো এখানে
পূর্বের ঈসা, যে ঈসা সম্পর্কে তোমাদের বিশ্বাস রয়েছে যে তিনি আকাশে বসে আছেন, সেই ঈসার কোথাও আসার কথা নেই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দ থেকে পরিষ্কারভাবে এটি বোঝা যাচ্ছে যে সেই ঈসা বাহির থেকে নয় বা আকাশ থেকে নয় বা অন্য কোনো উম্মত থেকে নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্য থেকে বা তার মান্যকারীদের মধ্য থেকে তিনি আসবেন। আর পূর্বে যে ঈসা ছিলেন তিনি নিজেকে সবসময় বনি ইসরায়েলি হিসাবে বলতেন এবং তিনি তার যুগে যারা তার মান্যকারী ছিল তাদেরকেও বনি ইসরায়েলি হিসেবেই বা ইসরায়েলের সন্তানগণ সেই হিসাবেই সম্বোধন করেছেন। তো হুজুর বলছেন যে কোরআন শরীফে এবং হাদিসের যে মিনকুম শব্দ বলছে যে বাহির থেকে কোনো ঈসা নয় বরং এই উম্মত থেকে তিনি আসবেন। তারপর হুজুর বুখারী শরীফের যে হাদিস রয়েছে যে কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ইমামুকুম মিনকুম, সেই হাদিসের দিকে ইশারা করলেন যে সেখানে ইমামুকুম মিনকুম শব্দ ব্যবহার হয়েছে যে তোমাদের ইমাম হবে আর তোমাদের মধ্য থেকে হবে আগত ব্যক্তি, তোমাদের ইমাম হবেন আর তোমাদের মধ্য থেকে হবেন, বাহির থেকে আসবেন না আর বাহির থেকে এসে এখানে ইমাম হবেন না। দ্বিতীয় হাদিস ব্যবহার হয়েছে মুসলিম শরীফে আম্মাকুম মিনকুম, অর্থাৎ তিনি তোমাদের মধ্য থেকে হবেন আর তোমাদের ইমামতি করবেন। তো এটি স্পষ্টভাবে বলছে যে আগত ঈসা যার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তিনি এই উম্মত থেকেই তার আসার কথা ছিল। হুজুর, উম্মতে মুহাম্মদিয়া অনেকেই মাহদি হবার দাবি করেছে কিন্তু কেউ মসিহ হবার দাবি করে নাই, এর কারণ কি হতে পারে হুজুর? In this ummah, Huzur, many people claimed to be Mahdi, but as Messiah only one person claimed, that is Hazrat Mirza Ghulam Muhammad alayhi salatu wassalam. So the question is, what could be the reason why other people didn't claim to be Messiah? Because Rasulullah sallallahu alaihi wasallam had already prophesied about this. He said, "Lal Mahdiyu illa Isa." There will be no Mahdi except Isa, so which tells that definitely the person of Isa and Mahdi would be the one. From one aspect he would be Mahdi, and from the other aspect he would be Isa. So that is why there was not a single person who claimed to be Mahdi who also claimed to be Jesus, to be Isa, and that shows that they were false claimants. Got the point? হুজুর বলছেন যে তার কারণ হলো যে হযরত এক মাহদি হিসেবে অনেকেই দাবি করেছে এই উম্মতের ভিতর, কিন্তু মসিহ হিসেবে দাবিকারক শুধু এক ব্যক্তিত্ব ছিলেন হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলছেন এর কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। এর পটভূমিতে রয়েছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে লাল মাহদিউ ইল্লা ঈসা, অর্থাৎ মাহদি এবং ঈসা একই ব্যক্তি হবেন। একই ব্যক্তি দুটি উপাধি নিয়ে বা দুটি পদবি নিয়ে বা দুটো দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেন। এক অর্থে তিনি মাহদি হবেন, অন্য অর্থে তিনি ঈসা হবেন। তো হুজুর বলছেন যে এই দাবি অন্য কেউ করেনি একমাত্র হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া। তো এটি থেকে বোঝা যাচ্ছে যে অন্য যত দাবিকারক ছিল তারা সবাই মিথ্যাবাদী, আর একমাত্র সত্য দাবিকারক যার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি দুটো পদবি নিয়ে আসবেন, তিনি হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালামই ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো আদি যুগে মানুষের জন্ম প্রাকৃতিক নিয়মের মধ্যে হতো, অর্থাৎ কোনো কৃত্রিম ব্যবস্থার নেওয়া হতো না বা সরঞ্জাম ছিল না। আর এখন বিজ্ঞানের ক্রমবিকাশের প্রভাবে বাচ্চার জন্মের একটু অসুবিধা বা দেরি হতে থাকলেই সিজারিয়ান করে ফেলে। এমন অবস্থায় এর সুফল এবং কুফল সম্পর্কে হুজুর যদি মূল্যবান বক্তব্য পেশ করেন। Zubair Saab is blessed with a daughter recently. A daughter is born When? in their home. Friday. Yeah. And you decided to distribute some mishti. Is that right? And the news reached me, and I gave permission to do that. But after the end of this meeting, at the end of this meeting, when the end is closing, then you can distribute your mishti. Right? And Mubarakbad from all of us.
And will you sing us a happy song after this telling us this glad tiding? I think this should be followed by a happy song on you. Lullaby? He put a question, Huzur. His question is related to the birth of child. That is with the delivery. Death? The birth. Birth of a child. Yes. So he says in the olden days there was no such system of cesarean or people normally they used to give birth in natural process. There was no such system of surgery or operation, anything. And many poor mothers died because of that. Yes. So his question is this is a present day tendency. People, if they feel little pain, they go to the doctor and have surgery. So No, this is not right. The doctors won't operate on a patient unless they are convinced that it is not possible for the birth to be born naturally. When they are convinced, then they go for surgery, not otherwise. Because in surgery, the problem is that the mother cannot have more than 3 babies. Surgery cannot be done on her more than 3 times. So mothers themselves are hesitant to do this. They are not happy to go to a surgeon because suppose the first 3 are girls and they want a boy. So 3 the door is closed for the boy. So this is the case. In your case you have 2 daughters? One son. Oh, he is the one asleep over there. So that's not your problem. You didn't go for a surgery this time, did you? Yes, sir. Acha, there must have been some complication. And the surgeon decided to operate upon her. All right. Huzur, translate this much. জুবের সাহেবের প্রশ্নের উত্তরে হযরত আকদাস বলছেন, ওনার প্রশ্ন ছিল যে আজকাল মানুষ যখনই প্রসবের সময় আসে মহিলারা অপারেশনের জন্য চলে যান। হযরত আকদাস বলছেন যে না, ব্যাপারটি বা বিষয়টি এমন নয়। ডাক্তারগণ যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হন যে এই মহিলা স্বাভাবিকভাবে বা অপারেশন ছাড়া বাচ্চা প্রসব করতে পারবেন না, যেখানে ডাক্তাররা নিশ্চিত হন সেখানে শুধু তারা অপারেশন করেন। কিন্তু যেখানে তারা দেখেন যে স্বাভাবিকভাবে বা স্বাভাবিক প্রক্রিয়ায় বাচ্চার প্রসবের বা জন্মের সম্ভাবনা রয়েছে সেখানে তারা কখনো অপারেশন করেন না। হুজুর বলছেন আর যেখানে অপারেশনের ক্ষেত্রে 3 বারের বেশি কখনো অপারেশন করা যায় না বাচ্চার জন্মের জন্য বা প্রসবের বেদনা যখন হয়, এমন ক্ষেত্রে 3 বারের বেশি অপারেশন করা যায় না। তো হুজুর বলছেন কিন্তু অনেক ক্ষেত্রে ব্যতিক্রম এমন হয় যে অনেক মহিলা এমন আছেন যাদের ঘরে পরপর 3টা বাচ্চাই মেয়ে হয়ে থাকে। তো চতুর্থটি জন্য যখন তারা যায় সেই ক্ষেত্রে তাদেরকে রিস্ক নিতে হয় চতুর্থটির জন্য। তারপর হুজুর বলছেন জুবের সাহেবকে, তোমার কি বাচ্চাকে অপারেশনের মাধ্যমে হয়েছে কিনা? তিনি বললেন যে জি হুজুর। তারপর হযরত আকদাস বললেন যে হয়তো কোনো সমস্যা ছিল যে কারণে যেতে হয়েছে। নজমের কথা বলেছেন হুজুর। Show patience. Have you prepared a nazm already? Huzur, I'm going to sing Bangla Nazm. Okay, yes. It's a famous poet from Bangladesh, Kabi Nazrul Islam. He wrote this song. ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল মাফি আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় Jazakallah. Translation? Huh? But tell me Akash Bakash, what does it mean? This is Akash is sky. Yes, that I understand. Bakash? What is Bakash? Patal. He is using Akash and Patal. Patal. Yes. Batash. Batash is air. It's atmosphere. This is Akash and Batash. Right. This is about Holy Prophet Sallallahu Alaihi Wasallam. Who has composed this poem? Nazrul Islam. I thought so. Yes. Please. আসসালামু আলাইকুম হুজুর হালালার বিষয়ে একটু আলোকপাত করেন Can Huzur kindly elaborate on the subject of halala? Halala. Ji. It's a custom of Arabs. Halala का क्या था वो? दो शादी के बाद तीसरी जगह करके तो फिर वापस आते जी जी क्या? मतलब दो तलाकें होने के बाद फिर तीसरी जगह शादी कर ले वो हलाला कहलाती है नहीं? उससे करते हैं आर्जी सी शादी के शर्त पूरी हो जाए तो फिर वापस आए I can. If you're right, if you're sure that this is halala, I thought it referred to some animals. If Huzur permits, I do remember a little bit. Huh? I remember the verse little bit, verse of the Holy Quran. Yes. That is
if anybody divorces his wife twice. That's I understand now. Yes. He's referring to that verse, halala. Yes. It means that if somebody has divorced his wife and afterwards he wants to remarry her, this will not be permitted until the wife has married another husband, and just not through design but by accident it happens that marriage is also not fruitful. Then if she is divorced the second time, then the first husband can propose to her for remarrying him, and this is called halala. So this is a very injunction is full of wisdom, as all injunctions of Allah are full of wisdom. But the wisdom of this is that if the woman sees another husband, she can compare him with the previous husband, and then she realizes that the fault was not that of him but her own. So in that case, after this, she will meet the husband with much better attitude than previously, and that marriage is likely to last. হালালা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজকে। হালালা হলো ইসলামী একটা শিক্ষা, যে শিক্ষার অধীনে কোনো ব্যক্তি বা কোনো স্বামী যদি তালাক দেয় স্ত্রীকে, তাহলে সেই মহিলাকে সে দুইবার যখন তালাক দিয়ে দেয়, তখন দুই তালাকের পর সে সেই মহিলার সাথে আর বিয়ে করতে পারে না, যতক্ষণ পর্যন্ত না সেই মহিলার অন্য আরেক পুরুষের সাথে বিয়ে হয়। এই তৃতীয় বিয়ের পর হুজুর বলছেন যে এই বিয়ের পর যদি তালাক হয়ে যায়, তার মহিলার দ্বিতীয় বিয়ের পর, তাহলে প্রথম স্বামী আবার এই মহিলাকে গ্রহণ করতে পারে, বা প্রথম স্বামীর সাথে ভদ্র হোক বা যেমন মহিলাই হোক, তার বিয়ে হতে পারে। কিন্তু হুজুর বলছেন যে এই যে তালাক, দ্বিতীয় তালাক যেটি দ্বিতীয় স্বামীর কাছ থেকে নেবেন মহিলা, এটি পরিকল্পিত যেন না হয়, এটি যেন বরং স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো দুর্ঘটনাবশত দ্বিতীয় বিয়ে যেখানে হয় সেখান থেকে যদি তালাক হয়ে যায়, তাহলে সেই মহিলার আবার প্রথম স্বামীর সাথে বিয়ে হতে পারে। আর হুজুর বলছেন যে এটি হলো হালালা, মানে সেই স্ত্রী এই পুরুষের জন্য আবার হালাল হলো, অর্থাৎ সিদ্ধ হলো, আবার বৈধ হলো। সে হালাল থেকে এই শব্দটা বেরিয়েছে, হালালা শব্দ। তো হুজুর বলছেন যে এটি ইসলামী শিক্ষার হিকমত এবং প্রজ্ঞার দিক, যেভাবে ইসলামের অন্যান্য শিক্ষাতে প্রজ্ঞার দিক রয়েছে। এইভাবে এক মহিলা যখন স্বামীর ঘরে আসেন দ্বিতীয়বার, তখন সেই মহিলা প্রথম তালাকের পর যে স্বামীর সাথে তার দেখা হলো, তো দুই স্বামীর সাথে তার জীবনযাপন করার ফলে তিনি তুলনা করার সুযোগ পাবেন যে কোন দোষ কার ছিল বা কোন স্বামী কেমন, বা দুই স্বামীর আচরণের তিনি তুলনা করতে পারবেন। তুলনামূলকভাবে সেই মহিলা বুঝবেন যে আমি যে প্রথমে স্বামীকে পরিত্যাগ করেছি বা স্বামী পরিত্যক্তা যে হয়েছে, সেখানে সেই সময় দোষ আমার ছিল, আমার স্বামীর নয়। মানে তুলনামূলকভাবে প্রথম স্বামীর যে গুণাবলী তার সামনে আসবে, এবং সেই ক্ষেত্রে মহিলা এই স্বামীকে গ্রহণ করে হয়তো সুন্দর জীবন যাপন করতে পারেন। এটি হলো হালালার কথা যা হযরত আকদাস বললেন। ঈমান অথবা ইসলামী বিশ্বাসের পাশাপাশি মুনাফিকাতের যে গুরুত্ব, মুনাফিকাতের স্থান কোথায় এবং এর কনসিকুয়েন্স কি, বা এর দায়রা কতটুকু? The question is about nifaq, Huzur. In fact, in short, what is nifaq and what is not, or what are the consequences of nifaq? Nifaq is a multifarious word with so many meanings. There is one nifaq which regards one's faith, and in that nifaq, the person who apparently believes in something
intends to deceive others, and in the heart he does not believe. So that is the one nifaq, or the first order, which has been repeatedly discussed in the Holy Quran, that people with nifaq will be in the worst part of hell, more so than the non-believers. So the other nifaq is an ordinary nifaq which is found in so many people. Habitually they are munafiq. Maybe religious wise they are not. Maybe what they believe truly in the faith they express. But in all other habits they speak mildly to others, even if in the heart they bear a grudge. And apparently they are courteous, but their heart is hardened like a stone. So this is the nifaq which is ordinarily observed in everyday life. But unfortunately this nifaq can be worsened into the religious nifaq as well. And one should purify himself from all nifaq. Whatever he is, he should appear before the people. He should not try to deceive others as somebody which he is not. Right? It can be a longer discourse on this subject, but I think this would suffice. মুনাফিকাত বা নিফাক সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, কপটতা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। হুজুর বলছেন যে নিফাক শব্দটি এটি অনেক অর্থ রাখে, ব্যাপক অর্থ রাখে এই শব্দ। আর মূলত একটি হুজুর প্রথমে বর্ণনা করেছেন যেটি ধর্মের সাথে সম্পর্ক রাখে বা বিশ্বাসের সাথে সম্পর্ক রাখে। কোন ব্যক্তি ধর্মের সাথে সম্পর্কযুক্ত বিষয়ের নিফাকের ব্যাখ্যা করতে গিয়ে হুজুর বলেন যে কোন ব্যক্তি দাবি করে যে আপাত দৃষ্টিতে সে দাবি করে যে আমি এই বিশ্বাসকে মানলাম বা এই ধর্মকে গ্রহণ করলাম, বা দাবি করে যে এটি আমার বিশ্বাস, এটি আমার দ্বীন, কিন্তু তার হৃদয়ে সেই ধর্মের উপর বিশ্বাস থাকে না বা ঈমান থাকে না। তো এটি এক ধরনের নিফাক যা ধর্মের সাথে সম্পর্ক রাখে, এক ধরনের কপটতা যা ধর্মের সাথে সম্পর্কযুক্ত। হুজুর বলছেন যে যারা ধর্মের ক্ষেত্রে মুনাফিকাত বা কপটতার আশ্রয় নেয় তাদের শাস্তি সম্পর্কে কোরআনে কারিমে উল্লেখ আছে যে তারা জাহান্নামের বা দোজখের বা নরকের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে থাকবে। কোরআনের আয়াতের কথা হুজুর আকদাস উল্লেখ করলেন। কিন্তু আরেক ধরনের মুনাফিক বা কপট রয়েছে যারা অভ্যাসগতভাবে মুনাফিক। এটি ধর্মের বিষয় না, ধর্মের ক্ষেত্রে হতে পারে তারা যে ধর্মকে মানার দাবি করে হয়তো সেই দাবি তাদের সত্য, সেই দাবি অনুসারে তারা অনুশীলনও করে থাকে, কিন্তু অভ্যাসগতভাবে তারা মুনাফিক। মানুষের সাথে কথা বলার সময় তারা বড় সুন্দরভাবে কথা বলে, মিষ্ট ভাষায় অনেক সময় কথা বলে, কিন্তু হৃদয়ে অন্য কিছু পোষণ করে, মনে তাদের ভিন্ন চক্রান্ত থাকে। তো হুজুর বলছেন যে এই ধরনের অবস্থা যাদের, তারা ধর্মের দিক থেকে, ধর্মের উপর বিশ্বাসের দিক থেকে সঠিক হলেও তাদের হৃদয়ের এই অবস্থার কারণে এক পর্যায়ে গিয়ে তাদের ঈমান বা বিশ্বাসও নষ্ট হয়ে যায়। তাই মানুষকে হুজুর বলছেন যে সর্বত্র একই ধরনের ব্যবহার এবং আচরণ করা উচিত, যা আছে তাই প্রদর্শন করা উচিত, যা নাই তা দেখানো উচিত নয়। তো হুজুর বলছেন যে এটি দীর্ঘ একটা বিষয়, কিন্তু আপাতত এতটাই যথেষ্ট হওয়া উচিত। সালাম হুজুর। হুজুর নামাজ Are you his father? That's right. হুজুর নামাজ পড়ার সময় কেউ যদি সামনে আসে ওকে সরানো কি ঠিক? During prayers, if anybody intentionally walks in front of me or from the place of prostration, then should we push him back or do anything like that? I think it's better to indicate your displeasure by the wave of hand. This is normal and this is what is advised. So the others may see and they suddenly repent crossing the place of sajda. The space between man and the sajda
That is a space which should not be traversed. But I know some old gentlemen in Qadian when I was a young boy. What was his name? Who used to thrash people? The name has just slipped my mind, although I remember it previously. There was an old gentleman who was so furious at somebody walking across that sometimes he would take a step forward and beat him so strongly. The poor boy went. So that was not right. It was in fact destroying his own namaz and concentration. All right? Wa alaikum salam. Have you had enough sleep? This is your son? Your son? Acha, Uwais son. I remember you have just told me. You had previously told me that he was your son. And is this your daughter? No. This girl. She is your daughter. Yes. Wa alaikum salam. শয়তান এবং ইবলিস কি? His question is, what is the difference between this Satan and Iblis? Satan and Iblis, they can be different persons as well as one person. This word Iblis is in fact applicable to Satan's personified, who lead the opposition to a prophet. And there are many Iblis which are born at different times of prophethoods, and like Abu Jahl, for instance, he was not the only Iblis. There were so many Iblis or Abalis who opposed vehemently the Prophet Muhammad sallallahu alaihi wasallam. So in our time, Hazrat Masih Maud alayhi salatu wasalam had many Iblises to oppose him, like Lekram, like Muhammad Hussain Batalvi, etc. You know, Lekram was supported among the Maulvis of Muslims only by Muhammad Hussain Batalvi. Practically, he was also a Lekram. Lekram did not have a personal dispute with Hazrat Masih Maud alayhi salatu wasalam. Hazrat Masih Maud alayhi salam challenged him that if you abuse me, go ahead and I will not challenge you to any duel. Spiritual duel, I mean. And but don't abuse my master, Hazrat Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. If you do that I cannot tolerate. So that is what happened in the end. So Muslim ulama privately, though they did not believe in Hazrat Masih Maud alayhi wasallam, privately took his side in this duel against Lekram. And he had received many letters from them which amounted to thousands, which both the Ahmadis and the Muslim ulama had written to him in private that, well done, you are a great champion for the sake of Islam. Except for Muhammad Hussain Batalvi. He was the only mullah who publicly opposed him and took sides with the Aryas. So he was an Iblis, of course. So similarly, Iblises are born as personified Satans at the time of every prophet. You understand? Hope so. And the previous answer was not translated, so I both translate. yes. প্রথম প্রশ্ন করেছে
I forgot your name. Qudus. কুদ্দুস প্রশ্ন করেছে হযরত His answer was not translated? No, sir. I'm sorry. প্রশ্নটা ছিল যে নামাজে যখন আমরা নামাজ পড়ে আমাদের সম্মুখ দিয়ে যদি কেউ হেঁটে যায় তাকে কি আমরা বল প্রয়োগে বাধা দিতে পারি কিনা। হযরত আকদাস বলেছেন যে এমন ব্যক্তিকে ইশারায় বা ইঙ্গিতে নিষেধ করা উচিত। আর এটি আসলে অন্যদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হয় যে নামাজের যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে বা যতটা স্থান তার সিজদার জন্য প্রয়োজন হয় সেই স্থান দিয়ে বা তার সম্মুখ দিয়ে কাউকে হাঁটা উচিত নয়। এটি বোঝানোর জন্য মানুষকে ইশারায় বা ইঙ্গিতে বলা উচিত যে এদিকে এসো না তুমি। কিন্তু হুজুর বলছেন যে আমরা অন্য দৃষ্টান্ত দেখেছি। হুজুরের বাল্যকালের কথা উনি শোনালেন, যে নাম মনে নেই এক ব্যক্তির কথা, তিনি বলেছেন যে তিনি নামাজের সময় যদি কেউ তার সম্মুখ দিয়ে হেঁটে যেত এত ক্ষেপে যেতেন যে অনেক সময় ভয়ানক চপেটাঘাত করতেন, আর এত জোরে চপেটাঘাত করতেন কোন বাচ্চাকে যে নামাজের সম্মুখ দিয়ে হেঁটে যেত as if they were playing kabaddi. হুজুর বলছেন যেন হাডুডু খেলছে বা কাবাডি খেলছে এই অবস্থায় কিছুটা এগিয়ে গিয়ে এক পা এগিয়ে গিয়ে সে বাচ্চাকে ধরে প্রচন্ড ধরনের একটা চপেটাঘাত করতেন। হুজুর বলছেন এমন এত জোরে মারতেন যে বাচ্চা ঘুরে যেত কয়েকবার। তো হুজুর বলছেন যে এমনটি নয়, বরং সুস্থ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া উচিত, হাত দিয়ে ইশারা করা উচিত যে না এটি হাঁটার জায়গা নয়, অন্যরা যেন তা থেকে শিখে। দ্বিতীয় প্রশ্ন করেছে আকাশ হযরত আকদাসকে যে হুজুর ইবলিস এবং শয়তানের ভিতর পার্থক্য কি। হুজুর বলছেন যে ইবলিস এবং শয়তান একই সৃষ্টিকেও বলা যায়, আবার ভিন্ন ভিন্ন সৃষ্টির জন্য এই দুটো শব্দ ব্যবহার হয়। হুজুর বলছেন যে ইবলিস হলো মূর্তিমান শয়তান, যে তাকে ইবলিস বলা হয়, যে শয়তানের একেবারে কামেল রূপ তাকে বলা হয় ইবলিস। তো সকল যুগে সবসময় যখনই নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে থাকেন তখন যারা নবীর বিরোধীদের নেতৃত্ব দিয়ে থাকে তাদেরকে বলা হয় ইবলিস। তো সাধারণ মানুষকে তারা নেতৃত্ব দেয় নবীর বিরোধিতায়। এটি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছে, আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও হয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জেহেল ছিল, এবং আবু জেহেলের মতো এরকম অনেক মানুষ ছিল, তারা মূর্তিমান ইবলিস ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায়। মসিহ ইসলামের যুগে লেখরাম ছিল এবং মোহাম্মদ হোসেন বাটালভি ছিল। হুজুর বলছেন যে লেখরামের বিরুদ্ধে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপকে অন্য কেউ বিরোধিতা করেনি। মুসলমানদের ভিতর একমাত্র মৌলভী ছিল মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি, যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতায় পণ্ডিত লেখরামকে সমর্থন করেছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লেখরামকে বলেছিলেন যে তুমি ব্যক্তিগতভাবে আমাকে যত ইচ্ছা গালি দাও, গালমন্দ বলো, বাজে কথা বলো, আমার কোনো দুঃখ নেই, কোনো আক্ষেপ নেই, কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যদি তুমি কোনো নোংরা ভাষা ব্যবহার করো তাহলে আমি তোমাকে ছাড়ছি না। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লেখরামের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন এবং তাকে বড় কঠোর ভাষায় তিনি তাকে উত্তর দিয়েছেন শালীনতার ভিতর থেকে, এবং তার দাঁত ভাঙ্গা উত্তর যেটিকে বলা যায় তা হুজুর দিয়েছেন। এবং সমস্ত মুসলমান ওলামা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাসূল প্রেমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এই যে পদক্ষেপ ছিল সেটিকে প্রশংসা করেছে, সাধুবাদ জানিয়েছে, এবং হাজার হাজার চিঠি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা লিখেছে মসিহ ইসলামের প্রশংসা করে যে আপনি ইসলামের একমাত্র বীর, একমাত্র সাহসী, এবং একমাত্র ইসলামের জন্য সত্যিকারের সমবেদনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সত্যিকারের ভালোবাসা রাখেন। কিন্তু হুজুর বলছেন যে একমাত্র মৌলভী ছিল মোহাম্মদ হোসেন বাটালভি, যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতায় আরজদেরকে সমর্থন করেছে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ সে নেয়নি। আলাইকুম হুজুর। আসসালাম। ইসলামিক ধারণায় হজরে আসওয়াদ বা কালো পাথরের মর্যাদা কি? What is the importance and the status of Hajr-e Aswad in Islam? Hazrat Umar radhiyallahu ta'ala anhu once while kissing Hajr-e Aswad said that you are just a stone,
and I should never have kissed you except for the fact that I saw Hazrat Muhammad Rasulullah sallallahu alaihi wasallam kissing you. So the stone in itself was not a sacred stone in that sense that it deserved everybody kissing it. But I think Ahmad sallallahu alaihi wasallam kissed it because that was one of the original stones which were showered from heaven to build the Khana Kaaba. And because of its relationship with God, but especially sent it down from heaven, it became sacred. হাজরে আসওয়াদের গুরুত্ব এবং ইসলামের দৃষ্টিতে হাজরে আসওয়াদের মর্যাদা বা পদমর্যাদা কি বা কতটুকু এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছে হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজকে। হুজুর বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার যখন এই পাথরে চুমু খাচ্ছিলেন তখন তিনি পাথরকে এই সম্বোধন করে বলেছেন যে আমি তোমাকে কখনো চুমু খেতাম না যদি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু খেতে না দেখতাম। হুজুর বলছেন যে রাসূল করিম তার পূর্বে হুজুর বলেন যে পাথর হিসাবে শুধু একটি পাথর হিসাবে তেমন কোনো গুরুত্ব নেই বা তেমন কোনো পাথরের কোনো সম্মান হয়ে থাকে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরে চুমু খেয়েছেন। তার পিছনে কারণ হলো এই পাথর প্রথমবার আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে শব্দ হুজুর ব্যবহার করেননি, বরং আকাশ থেকে এই পাথর এসেছে বা আকাশ থেকে এটি নেমেছে। যেভাবে উল্কাপিণ্ডের অনেক সময় বৃষ্টি হয়ে থাকে, উল্কাপিণ্ড আকাশ থেকে পড়ে থাকে, ঠিক সেইভাবে আকাশ থেকে এটিকে পড়েছে এবং এটিকে খানা কাবার নির্মাণের জন্য এটি ব্যবহার করা হয়েছে। সেই হিসাবে এটি একটি পবিত্রতা পেয়েছে বা পবিত্রতা লাভ করেছে ইসলামে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃষ্টিকোণ থেকে এই পাথরে চুমু খেয়েছেন এবং সেই আদর্শকে অন্যরা এখন অনুসরণ করে। অথবা শুধু পাথর হিসাবে পাথরের কোনো তেমন কোনো সম্মান বা মর্যাদা বা গুরুত্ব শওকত। ফার্স্ট নিজে তৈরি করেন, এর মধ্যে কি কোনো বিশেষ কারণ আছে? In Man of God, it is mentioned that Huzur prepares his breakfast himself. So I used to prepare, I see. but not now. Okay. Nowadays, my daughter Faiza prepares my breakfast for me. But long ago, I had this habit. I didn't bother Asfa to prepare and left her sleeping after the Mass, and always prepared the breakfast for myself and the coffee to go with it. হুজুর বলছেন যে আমি অনেক পূর্বে আমার নিজের নাস্তা নিজে প্রস্তুত করতাম, কিন্তু এখন আর করি না। এখন আমার মেয়ে ফাইজা আমার জন্য আমার নাস্তা প্রস্তুত করে থাকে। Where is your mithai? Forgotten? এখন হুজুরের মেয়ে ফাইজা মিষ্টি প্রস্তুত করে থাকেন, সরি নাস্তা প্রস্তুত করে থাকেন। The last time reminded me of mithai. হুজুর বলছেন যে আমি আমার স্ত্রী আসফা সাহেবাকে বিরক্ত করতাম, নামাজের পর তিনি বিশ্রাম নিতেন, তো এই কারণে আমি আমার নিজের নাস্তা আমি নিজে প্রস্তুত করতাম। So, no time for singing? Yes, Huzur. We're going to, this is our last appearance before marriage. जी sir. So we will forego the right to ask questions, and I would like her to sing us a little song. जी इंशाल्लाह. Right? Sorry for that one. उसी को जो जाते जाबे दानी हमसे नहीं है उसका
अफसाना झूठी है सब कहानी, सब गैर है ही है, एक दिल का यार जानी, दिल में मेरे यही है, सुबहाना मैया रानी, हम दो सना उसी को जो जात जावेदानी, हम सर नहीं है उसका कोई न कोई सानी। God has blessed you with a melodious voice, eh? Alhamdulillah. Instead of letting them ask questions, we heard her voice. But inshallah, after marriage, she will come in the class again, repeatedly so, at least for 6 months. Right? And this is yours. Okay? Right. Right? And is it mine? जी सर। So Jazakallah.